আসসালামু আলাইকুম, সবাইকে নজরুল ফেউতে স্বাগতম। তো বরাবরের মতো আবারও আরেকটি ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হলাম। তো আজকের আমাদের ভিডিও বিষয়টা হচ্ছে যে মাইক্রোওয়ার্কার্স সাইট নিয়ে আলোচনা করব আমরা। তো মাইক্রোওয়ার্কার্সের যে কেওয়াইসিটা পূরণ করতে হয় তা আমি আপনাদের সামনে দেখিয়ে দিব। তো আমরা নতুন যারা আছি তারা কিন্তু মাইক্রোওয়ার্কার্সের কেওয়াইসিটা যখন দেখি আমরা তখন কিন্তু আমরা বিভ্রান্তিতে পড়ে যাই যে এটা কেন আসলো বা এটা কীভাবে করব কীভাবে কি। তো এটা কোনো দুশ্চিন্তার কোনো কারণ নাই, কারণ কেওয়াইসিটা কিন্তু অনেক ভালো, কারণ প্রতিটা সাইটে কিন্তু আপনার যে ইম্পর্টেন্ট আপনার হচ্ছে যে ইনকামটা কিন্তু সবচেয়ে ভেরিফাই করে নেওয়া সবচেয়ে ভালো। তো এই সাইটটা আপনাকে ভেরিফাই করে নিচ্ছে যে আপনি সত্যি একজন ইনকামার কি না। তো এর জন্যই আসলে এই ভেরিফিকেশনটা করা হয় প্রতিটা সাইটেই, কিন্তু বেশিরভাগ সাইটে আর্নিং সাইটে কিন্তু এরকম ভেরিফিকেশনের করা হয়। তো এই কেওয়াইসিটা আপনারা কীভাবে পূরণ করবেন তা আমি আপনাদের সামনে আজকে দেখিয়ে দিয়ে দিব। কীভাবে আপনারা পূরণ করবেন, কীভাবে কি এবং কী কী আপনাদের প্রয়োজন হবে এক্ষেত্রে, তা আমি সম্পূর্ণ বিস্তারিত আপনাদের জানিয়ে দিব। তো মাইক্রোওয়ার্কার্সে কীভাবে কাজ করতে হয় তা আপনারা জানতে চান, অবশ্যই আমাদের চ্যানেলে অলরেডি কিন্তু অনেক টাস্ক আছে, আপনারা দেখে নিতে পারেন এবং এখান থেকে কিন্তু কুইকলি কিন্তু ভালো পরিমাণে একটি ইনকাম করে নিতে পারেন। তো যারা যারা আপনারা অন্যান্য সাইটে কাজ করেন তাদেরকে আমি সাজেস্ট করবো যে এই সাইটেও কাজ করেন। এই সাইটে কিন্তু কাজ করলে অনেক ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন আপনারা। তো চলুন আমরা ডিসপ্লে চলে যাই এবং দেখে নেই কীভাবে এই কেওয়াইসিটা ফিল আপ করতে হয়, কীভাবে কি সম্পূর্ণ বিস্তারিত আমরা ডিসপ্লেতে আলোচনা করছি। তো যারা যারা আমাদের চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। তো চলুন ডিসপ্লে চলে যাই এবং কাজটা সম্পূর্ণ বিস্তারিত আমরা ডিসপ্লেতে দেখে নেই। তো ভিউয়ার্স, আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো আমরা এখন দেখে নিব কিভাবে মাইক্রোওয়ার্কার্সের এই কেওয়াইসিটা ফিল আপ করবো আমরা এবং এর জন্য কি কি আমাদের প্রয়োজন হবে। তো ফার্স্ট অফ অল আপনাদের বলে নিই আমি, আমাদের কেওয়াইসিটা কিন্তু পূরণ করতে হয় আমরা পিনের জন্য। তো পিনটা আসলে আগে আমরা যখন $10 হতো তখন কিন্তু আমাদের এই পিনের ভেরিফিকেশনের জন্য আসতো, বাট এখন হচ্ছে যে আপনার কিছু ডলার, $3-4 হলেই কিন্তু আপনার, এর কমেও হলে কিন্তু আপনার কেওয়াইসিটা চলে আসে ফিল আপ করার জন্য। তো এই কেওয়াইসিটা ফিল আপ করলে আপনারা কিন্তু উইথড্রটা ইজিলি নিতে পারবেন। তো কেওয়াইসিটা ফিল আপ করা অত কঠিন নয়, একবারে সোজা একটি জিনিস, আপনারা করতে পারবেন। তো এটির জন্য আমাদের প্রয়োজন হবে যা যা, ফার্স্ট অফ অল আমাদের কিন্তু একটি সেলফির প্রয়োজন হবে এবং সেকেন্ড হচ্ছে আমাদের সেলফ এনআইডির প্রয়োজন হবে। আমাদের যে এনআইডি দেব সেই এনআইডির প্রয়োজন হবে, যে নামে আমরা অ্যাকাউন্টটা খুলেছি সেই নামে কিন্তু আমাদের এনআইডিটা হতে হবে। তো মনে রাখবেন, আপনারা যে যে ইনফরমেশন দিয়েছেন অ্যাকাউন্টে সেই ইনফরমেশন অনুযায়ী কিন্তু এটা হবে। তো ফার্স্ট অফ অল যদি আপনার নামে হয়ে থাকে তাহলে আপনার এই এনআইডিটা দিবেন। যদি অন্য কারো নামে আপনার মাইক্রোওয়ার্কার্স সাইটটা হয়ে থাকে, অ্যাকাউন্ট হয়ে থাকে, তাহলে কিন্তু যে নামে কিন্তু মাইক্রোওয়ার্কার্স অ্যাকাউন্ট আছে সেই নামের কিন্তু এনআইডিটা আপনারা দিতে হবে। এবং 3 নম্বরটি হচ্ছে যেটি লাস্ট, যেটি হচ্ছে আপনার এনআইডির সাথে আপনার ডকুমেন্ট হিসেবে আপনার এনআইডি কেও দিতে পারেন। এনআইডি হিসাবে এনআইডির সাথে আপনার একটি ইমেজ, অর্থাৎ এনআইডি এর সাথে আপনি কিন্তু একটি সেলফি তুলতে হবে। এটি পরিষ্কারভাবে দেখা যেতে হবে আপনাকে এবং আপনার এনআইডি, কারণ এনআইডির সাথে যে ডকুমেন্টটা দিবেন আপনি সেটা কিন্তু ক্লিয়ার ভাবে বোঝা যেতে হবে যে আপনার এনআইডির যে নাম্বারগুলো আছে বা নাম আছে সবগুলা কিন্তু ক্লিয়ার ভাবে বোঝা যেতে হবে। তো এই জন্য আপনারা ভালোভাবে ফটো তুলবেন, তুলে আপনারা চেক করবেন যে এই এনআইডি নাম্বারগুলো কি বোঝা যাচ্ছে কি যাচ্ছে না। তো ক্লিয়ার করে আপনারা কিন্তু এনআইডির সাথে আপনার, অর্থাৎ আপনার সেলফির সাথে আপনার যে ডকুমেন্টটা দিবেন তা কিন্তু ক্লিয়ার ভাবে বোঝা যেতে হবে। তো আপনারা এটা সম্পূর্ণ ভালোভাবে দেখে তারপরে কিন্তু আপনারা কাজটা শুরু করবেন, কারণ না হলে আপনারা এটা কেওয়াইসিটা রিজেক্ট করে দিবে। তো এরপরে আবারও দ্বিতীয় রিজেক্ট হলে কিন্তু কোনো সমস্যা নেই, এরপরে আবারও আপনারা দিতে পারবেন। তো সবকিছু করার আগে ক্লিয়ার করে সবকিছু করবেন। আপনার যে এনআইডিটা ফটোটা তুলবেন সেটা কিন্তু আপনি ভালোভাবে ক্লিয়ার করে তুলবেন এবং সেলফি উইথ ডকুমেন্ট, আপনার সাথে যে ডকুমেন্টের দিবেন এনআইডি দেন, এনআইডি ভালোভাবে ক্লিয়ার বোঝা যেতে হবে, এভাবে দিবেন আপনি। তো চলুন আমরা মূল কাজে চলে যাই। আমরা এখন আমাদের ব্রাউজারে আমাদের এই মাইক্রোওয়ার্কার সাইটে চলে আসলাম। তো মাইক্রোওয়ার্কার সাইটে চলে আসার পর আমরা যখন এখানে উইড্রোতে ক্লিক করব, তো উইড্রোতে ক্লিক করার পর দেখুন আমাদের এখানে কিন্তু দেখিয়ে বলে দিচ্ছে এরা, দেখুন এখানে এরা বলে দিচ্ছে যে এত you need to complete our KYC verification before you can active your withdraw one time process। আমাদের কিন্তু উইথড্র করার জন্য আমাদের KYC ভেরিফিকেশনটার প্রয়োজন হবে। এরপর দেখুন কি বলছে, please do not send message for follow up regarding your KYC verification, please allow 5 to 10 days for KYC to receive। দেখুন এখানে 5 থেকে 10 দিনের মধ্যে কিন্তু KYCটা আপনার এটা ভেরিফাই হয়ে যাবে। তো এটা কিন্তু আগে কিন্তু অনেক সময় লাগতো, 3-4 মাসের মতো প্রয়োজন হয়ে যেত, বাট এখন এত সময়ের প্রয়োজন হয় না, 4-5 দিনের মধ্যে কিন্তু আপনার এটা ভেরিফিকেশন হয়ে যায়। তো এর জন্য আপনারা সব কিছু ডকুমেন্ট পারফেক্টলি দিবেন। তো চলুন আমরা কাজটা শুরু করি। তো এর জন্য আমরা কি করব, সিম্পল এখানে দেখুন এই যে কেওয়াইসি ভেরিফিকেশন আছে, এটাতে আমরা ক্লিক করব।
তো এটাতে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু আমাদের সব ইনফরমেশন এখানে দিয়ে দিচ্ছে। ওরা এখানে বলছে দেখুন ফার্স্ট অফ অল বলছে মেক শিওর ইউ আপলোড হাই রেজুলেশন কালার ফটোস। হাই রেজুলেশনের আমরা ফটো এটা করছি কি এটা আমাদের দেখতে হবে। ডু নট এডিট দ্য ফটোজ ইন এনি ওয়ে, আমাদের কিন্তু কোনো ফটোকে কিন্তু এডিট করতে পারবো না। এখানে বলছে কি ফরম্যাটে হতে, দেখুন এখানে জেপিজি এন্ড পিএনজি আর দ্য অনলি অ্যালাউ ফাইল ফরম্যাট। জেপিজি এবং পিএনজি কিন্তু শুধু হবে, অন্য কোনো রকম ফাইল ফরম্যাট কিন্তু এখানে অ্যালাউ করে না। তো ইউজ এ পেইন ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ কিন্তু এক কালারের ব্যাকগ্রাউন্ড ইউজ করতে হবে, অর্থাৎ আপনারা অনেক কালারে কিন্তু ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবেন না, জাস্ট এক কালারে আপনারা ইউজ করতে হবে। সেলফির ক্ষেত্রেও আপনি এমনভাবে সেলফি তুলবেন যাতে এক কালার, আপনার ব্যাকগ্রাউন্ডটা এক কালার থাকে। তো এখানে সেলফির জন্য কি কি বলছে দেখুন, আমরা দেখি ইউ শুড লুক স্ট্রেট ইনটু দ্য ক্যামেরা, তো আমার ক্যামেরার দিকে যেতে হবে। এবং দেখুন এখানে কি বলছে ইফ অন দ্য আইডি ইউ ওয়্যার গ্লাসেস ইউর সেলফি শুড শো দ্য সেম, হেড ক্যাপস পিনস অন হেয়ার নট অ্যালাউড, অর্থাৎ কিন্তু এখানে দেখুন আপনাদের কিন্তু হেড ক্যাপস এবং পিনস এগুলা কিন্তু আপনার অ্যালাউ হবে না, এসব ছাড়া আপনারা এখানে সেলফিটা দিতে হবে। তো আমরা ফার্স্ট অফ অল যে সেলফিটা যেখানে আছে এখানে চুজ ফাইল আছে, চুজ ফাইলে আমরা ক্লিক করব, করার পরে আপনার যে সেলফি আছে সেই সেলফিটা আপনারা এখানে দিয়ে দিবেন। তো আমাদের যেখানে সেলফি তো আছে সেখান থেকে আমরা সেলফিটা দিয়ে দিব। তো আপনাদের যে সেলফি আছে সেই সেলফিটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে তারপর দেখুন কি বলছে, এখানে বলছে আইডি টাইপ, কোন ধরনের আইডি আপনার হবে এটা আপনি বলাটিকে ক্লিয়ার হয়ে নেবেন। তো আপনার কোন ধরনের আইডি আছে, যদি আপনি চান যে পাসপোর্ট দিয়ে আপনি করছেন তাহলে পাসপোর্ট দিবেন, এখানে এনআইডি দিচ্ছেন তাহলে এনআইডি দিবেন, এখানে ড্রাইভিং লাইসেন্স যদি আপনার থাকে তাহলে ড্রাইভিং লাইসেন্স, যে কোনো এখানে 3 থেকে যে কোনো একটি আপনাকে দিতে হবে। তো আমি আইডি কার্ড দিয়ে করবো। তো আপনারা যদি পাসপোর্ট দিয়ে করেন তাহলে পাসপোর্ট ক্লিক করবেন, এবং আইডি দিয়ে করলে আইডি করবেন, ড্রাইভিং লাইসেন্স যদি থাকে তাহলে ড্রাইভিং লাইসেন্স দিয়ে করবেন। তো আমি আইডি করবো, আইডি ক্লিক করলাম। তো আপনারা আইডি যদি থাকে তাহলে আইডি দিয়ে দিবেন আপনারা। দেওয়ার পরে এখানে এটা মনে রাখবেন আপনার আইডিটা হবে যে নামে আপনার অ্যাকাউন্টটা আছে সেই নামে কিন্তু আইডিটা থাকতে হবে। তারপরে দেখুন আমাদের এখানে আইডিতে কি বলছে, চুজ ফাইল, আমাদের ফাইলটা চুজ করতে হবে। কিরকম ফাইলগুলো আমরা দিতে পারি এখানে বলে দেওয়া আছে। দেখুন এখানে ইউর আইডি মাস্ট ইনক্লুডেড ইউর পিকচার্স, নেম, ডেট অফ বার্থ এন্ড অ্যাড্রেস ইফ অ্যাপ্লিকেবল। মানে দেখুন এখানে কিন্তু আপনার আইডিতে যে পিকচার আছে সেই পিকচার হতে হবে, আপনার সাথে আপনার আইডি পিকচারের মিল হতে হবে, এবং আপনার নেমও সেম হতে হবে, এবং বার্থ ডেট এবং অ্যাড্রেস গুলা কিন্তু আপনার সিমিলার হতে হবে। এরপর দেখুন কি বলছে ইউর আইডি মাস্ট বি ভ্যালিড এন্ড ইস্যুড বাই ইউর ন্যাশনাল অর রিকগনিশন গভর্নমেন্ট, অর্থাৎ কিন্তু আপনার আইডি কার্ডটা ইস্যু হতে হবে এবং অর্থাৎ বৈধ হতে হবে যে আপনার গভর্নমেন্টের, এটা বলছে। এখানে দেখুন when you take the photo of your ID make sure the photo is clear enough to read, আর দেখুন এখানে আপনি যখন ফটোটা তুলবেন তখন কিন্তু এটা ক্লিয়ার হতে হবে এবং ভালোভাবে বোঝা যেতে, পড়া যেতে, পড়তে পারবো এরকম হতে হবে। তো আমি এটা সম্পূর্ণভাবে কেন বলছি, আপনাদের একটু লং হতে পারে ভিডিওটা, এবং আপনাদের সম্পূর্ণ কিছু বলে দেওয়ার কারণটাই হচ্ছে যে আপনাদের যাতে কোনো ভুল না হয়, সবকিছু বুঝিয়ে তারপরে কিন্তু আপনারা এখানে কেওয়াইসিটা ফিল আপ করবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং কি কি প্রয়োজন হয় সম্পূর্ণ দেখবেন আপনারা, কারণ কিছু ক্ষেত্রে যদি আপনারা এড়িয়ে যান তাহলে কিন্তু অনেক কিছু মিস করে দিবেন, কারণ অনেক কিছু এখানে কিন্তু ওরা নোট করে দেয়। তো এরপরে আমরা দেখি ইম্পর্টেন্ট টেক্সট ইন দা আইডি ডকুমেন্ট শুড বি ইন ইংলিশ, ইম্পর্টেন্ট যেগুলো আছে সেগুলো কিন্তু ইংরেজি হতে হবে, বাংলা কিন্তু সবগুলা কিন্তু হলে হবে না। যেমন আমাদের ন্যাশনাল আইডি কার্ড যদি আপনারা দেখেন, তো আমরা ন্যাশনাল আইডি কার্ডে কিন্তু আমাদের যে নামটা আছে তা কিন্তু ইংলিশে থাকে, বাংলায়ও থাকে, এবং আমাদের জন্ম তারিখটা কিন্তু ইংলিশে থাকে। তো এই জন্য আমরা ন্যাশনাল আইডি কার্ডটা কিন্তু এক্সপেক্ট করে ওরা। আপনার পাসপোর্ট দিলে তো পাসপোর্টে সবকিছু ইংলিশ থাকে, তো আপনারা পাসপোর্ট দিয়ে করতে পারেন, আপনারা এনআইডিতেও করতে পারেন, সমস্যা নাই। তো এখানে আমরা কি বলছি আইডিটা দিতে হবে, তো আমরা আইডিটা দিয়ে দিব, আমাদের আইডির ফন্ট পার্টটা এখানে দিয়ে দিব। তো আইডির আমরা ফন্ট পার্টটা এখানে দিলাম, এটা কিন্তু ক্লিয়ার ভাবে বুঝা দিতে হবে, এরকম দিলাম। এরপরে আমাদের লাস্ট যেটি হচ্ছে সেটি হচ্ছে সেলফি উইথ ডকুমেন্টস, অর্থাৎ আমাদের যে ডকুমেন্ট দিছি আমরা যে ডকুমেন্ট, এখন কিন্তু আপনার যে ডকুমেন্টের কথা বলছে এটা কিন্তু আপনার যা মনে হয় তা দিলে হবে না। আপনি যদি এখানে আইডি টাইপ এনআইডি দেন তাহলে কিন্তু এনআইডির সাথে আপনি সেলফি তুলতে হবে, এবং যদি এখানে বলা হয় যে আপনার পাসপোর্ট দিয়ে দেন তাহলে পাসপোর্ট দিয়ে আপনার পাসপোর্টের সাথে আপনার সেলফি তুলতে হবে। ডকুমেন্ট তো হবে, এই ডকুমেন্টটা হবে আপনি এখানে আইডি টাইপটা যা দিবেন তা দিয়ে এখানে তুলতে হবে। তো দেখুন এখানে কি বলছে ইউ শুড লুক স্ট্রেট ইনটু দ্য ক্যামেরা এন্ড হোল্ড দ্য আইডি, আপনার আইডি আপনি ক্যামেরার দিকে সোজা হয়ে যেতে হবে, এবং কিন্তু আপনার আইডিটা কিন্তু আপনার সামনে থাকতে হবে, হোল্ড ধরে রাখতে হবে। আইডি
শুডন্ট ওভারল্যাপ ইওর ফেস, অর্থাৎ আপনার ফেসের উপরে হবে না, অর্থাৎ আপনার বুক বরাবর নেন তাহলে কিন্তু এটা পারফেক্ট ফটো হবে। আপনার বুক বরাবর নেবেন তখন কিন্তু এই ফটোটা কিন্তু ভালো রেজলিউশনে আসবে, প্লাস এই সবকিছু কিন্তু দেখা যাবে। তো আপনি এখানে চুজ ফাইলে দিবেন, দেওয়ার পরে আপনার যে সেলফি ডকুমেন্টসে আপনি যে সেলফি তুলছেন সেই সেলফিটা এখানে দিয়ে দিবেন। তো এখানে কিন্তু আমরা তিনটি কিন্তু ফিল আপ করে নিয়েছি। তো তিনটি কিন্তু জিনিসটা ফিল আপ করার জন্য আপনি ভালোভাবে এই যে বলে দেওয়া হয়েছে এবং আমি যা যা বলছি তা অনুযায়ী যদি আপনারা করেন তাহলে কিন্তু আপনার এটা 100% অ্যাপ্রুভাল হবে। এরপরে আমরা কি করব, আমাদের যেহেতু সবকিছু দেওয়া আছে সেখানে জাস্ট আমরা সাবমিট করে দিব। সাবমিটে আমরা ক্লিক করলাম। তো সাবমিটে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের কিন্তু আইডিটা কিন্তু সাবমিট হবে, একটু সময় ওয়েট করতে হবে, আমাদের আইডিটা কিন্তু সাবমিট হয়ে যাবে। তো দেখুন আমাদের আইডিটা কিন্তু সাবমিট হয়ে গেছে। তো এখানে দেখুন কি বলছে, ইওর কেওয়াইসি রিকোয়েস্ট হ্যাজ বিন সাবমিটেড ফর রিভিউ, আমাদের এটা কিন্তু রিভিউতে চলে গেছে। তো এভাবে যদি আমি যা যা বলছি আপনারা সেই অনুযায়ী যদি আপনাদের কেওয়াইসিটা ফিল আপ করেন, আমি সরাসরি আপনাদের আইডিটা কিন্তু 100% ভেরিফাই হবে। ভেরিফাইয়ের জন্য আমি যা যা বলছি তা কিন্তু আপনারা ক্লিয়ার ফুল হয়ে দেখবেন, কোনো স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু আপনারা অনেক কিছু বাদ দিয়ে দিবেন। আপনারা কেওয়াইসির ক্ষেত্রে যেমন ইচ্ছা তেমন কিন্তু পিক দিলে বা আপনার সেলফি দিলে এবং যে আইডি কার্ড দিলে তা কিন্তু হবে না, ভালোভাবে বুঝে তারপরে কিন্তু এটা দিতে হবে এবং সম্পূর্ণ ফিল আপটা করতে হবে। তো এই ছিল এই কেওয়াইসি সম্পূর্ণ ভিডিওটা। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর যারা যারা আমাদের চ্যানেল নতুন ভিউয়ার আছেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। আর মাইক্রোওয়ার্কার্সের যে টাস্ক আপনারা পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকুন। আমাদের চ্যানেলে অলরেডি কিন্তু অনেক টাস্ক দেওয়া আছে, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন এবং ভালো পরিমাণে ইনকাম করে নিতে পারেন। তো ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে থাকুন এবং সাবস্ক্রাইব করুন। আজকে ভিডিও এখানে শেষ করলাম, ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।